আপনি আজগবি যেটা বলছেন, হ্যাঁ বলতেই পারেন আপনি। আমি বলছি যে প্রক্রিয়াটা ইতিমধ্যে ইস্টাবলিশড হয়ে আছে সেটা নিয়ে নতুন করে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পুনর্বিবেচনা পুনরালোচনা করা যেতে পারে। নতুন করে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে, শব্দটা বুঝবেন, নির্ধারণের ক্ষেত্রে। কিন্তু যেহেতু আমরা ভাড়া সমন্বয় করছি এ পর্যায়ে, অতএব সমন্বয়ের ক্ষেত্রে শুধুমাত্র জ্বালানি বৃদ্ধিটাকে বিবেচনায় নিয়ে আমরা এটা করেছি। আপনি যদি ওই প্রশ্ন বলেন যে টোটালি ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কিছু অসঙ্গতি আপনার ওখানে বক্তব্য অনুসারে থাকতে পারে, তো সেটা আমরা তো নতুন ভাড়া নির্ধারণ করার জন্য আজকের এই মিটিং নেই, 2 দিনের মিটিং। আপনি যেগুলি বললেন, যদি মনে করি যে আমরা ভাড়া পুনর্নির্ধারণের একটা কার্যক্রম প্রয়োজন আছে সময়ের পরিবর্তনের সাথে, বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে, তখন নিশ্চয়ই আপনার এই বিষয়গুলি নিয়ে আমরা ওইবার আলোচনাতে যাব। 22 সাল আর 26 সাল ভিন্ন। 22 সালে যারা পারেনি তাদের প্রশ্ন করলে ভালো হয়। 26 সালে যারা আপনাদের সাথে বসে কথা বলছে তারা পারবে এবং পারার জন্যই এটা সমন্বয় করেছে। এটা অব্যাহত থাকবে, এর কোনো ব্যবসার সুযোগ নেই। আজকে থেকে কার্যকর হবে, যেহেতু আজকে সিদ্ধান্ত হচ্ছে। 22 সাল থেকে যত সময় পর্যন্ত যেটা আপনি বললেন আগে আমাদের সরকারের আগ পর্যন্ত, সেটা তাদের দায়। তাদের এক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের সবকিছু ইনফ্লেশনও তো বেড়েছে। এটা অনেক যুক্তি বিভিন্ন পক্ষে আছে। আমি যুক্তির কথা বলছি না, আমি বলছি আপনাকে 15 টাকা বেড়েছে। আমাদের যে ফরম্যাট আছে, যে ফর্মুলা আছে, তাতে পার আপনার টাকায় 1 পয়সা বাড়ে। আমাদের ওই ফর্মুলাটা যেভাবে, আমি শেষ করি বাড়ে। তাতে এখন 15 টাকা বেড়েছে, তাতে 15 পয়সার মতো বেড়ে যায়। এদের সাথে আরও কিছু দাবি তাদের ছিল। আমি আপনাকে প্রথমেই বলেছি যে তাদের মেইনটেন্স কস্ট বেড়েছে, ইত্যাদি বেড়েছিল, আমরা সেটা আমলে নিয়ে নিই, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে 1 টাকা 1 পয়সা যেটা, তাতেও 15 পয়সার মতো বাড়ে। আমি তাদেরকে বার্গেনিং করে বা ধরেন মানে সক্ষম হয়েছি সেটা 15 পয়সার জায়গাও শুধু তেলের জন্যই 15 পয়সা বাড়ে ওই ফর্মুলা অনুসারে, সেটাকেও আমি 11 পয়সায় আনতে এই মুহূর্তে সক্ষম হয়েছি এবং মানাতে সক্ষম হয়েছি। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের মানে যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এই বিষয়ে প্রশ্ন না করার ইচ্ছেও। রেলের ভাড়ার ব্যাপার বাড়ানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো পর্যন্ত সেটাকে বিবেচনায় নিচ্ছি না। আমরা এখন যেটা বিবেচনায় নিয়েছি সেটা হচ্ছে সড়ক বা আপনার বাস বা পাবলিক পরিবহন যেটা আছে সড়ক পথে, সেইটার ভাড়া নির্ধারণ বলবো না আমি, আপনার যেটাকে বলা হয় সমন্বয় করার ব্যাপারে বসেছি। রেলেরটা নোভেটটা এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসেনি।